যে আমি না থাকলে দর্শক একইভাবে আমার জন্য আসবে কি না। আমার মনে হয় যে না, আমরা অতটা পারছি না। কেন উনি এত বড় আর্টিস্ট? কারণ ওনার বাজারটা এত বড়। ওনার বাজারটা কেন বড়? কারণ ওনার প্রোডাকশন সাইজ অনেক বড়। তুফান হিন্দিতে ডাবড হয়েছে এবং তার একটা অন্যরকম রেসপন্ড কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদের জীবদ্দশায় তো এরকম বড় বড় ঘটনা ঘটেছে। নায়ক মান্নার বিদায়ের সময়ের কথা আমি বলতে পারি যে এত মানুষ বোধহয় মানুষ দেখেনি। বা তার আগে তো জিয়াউর রহমানের বলা হয় যে তার জানাজার সময় যে বিশাল বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা হয়েছে। তারপরে মান্না, সালমান শাহ, এক্স্যাক্টলি। তো মানুষ কিন্তু তাদের ভালোবাসা জানিয়েছে। আপনি যে প্রশ্নটা করছেন সেটা হয়তো এভাবে আমি মানে করতে পারি বা ভেবে নিতে পারি যে আপনি হয়তো বলার চেষ্টা করছেন যে এখন আমরা শিল্পী হিসেবে দর্শকের সঙ্গে সেই ভালোবাসার সম্পর্কটা তৈরি করতে পারছি কি না, যে আমি না থাকলে দর্শক একইভাবে আমার জন্য আসবে কি না। আমার মনে হয় যে না, আমরা অতটা পারছি না। আমরা শিল্পী হিসেবেও এতটা ভালো হয়ে উঠতে পারছি না, আমরা দর্শক হিসেবেও অতটা ভালো হয়ে উঠতে পারছি না। এই জার্নিটা আমাদের দুজনের দুপক্ষেরই আসলে দরকার বেড়ে ওঠার জন্য। একটা পক্ষ কখনো বড় হয়ে উঠতে পারে না। আমার দর্শকের কারণে কিন্তু আমি বাধ্য হব আরও ভালো করতে। আমার দর্শক আমাকে বাধ্য করবে আরও ভালো গল্পে কাজ করতে। আমার দর্শক আমাকে বাধ্য করবে আরও ভালো পারফরমেন্স উপহার দিতে। আমিও চাইবো যে সেই একইভাবে দর্শকের কাছে যেতে। তো সেখানে আমার মনে হয় যে আমরা পিছিয়ে আছি, অনেক দূর যাওয়ার আছে। একটা হলো যে মানুষ ভালোবাসতে পারেন একজন শিল্পীকে, তার প্রতি অনেক আগ্রহ থাকতে পারে, সেই জায়গা থেকে তো দেখা করতে যেতেই পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেটার একটা বড় ব্যাপার হচ্ছে যে ওনারা অনেক বড় ব্র্যান্ড হিসেবে কাজ করেন বাইরের শিল্পীরা। ফর এক্সাম্পল আমি ছোট্ট করে যদি একটু বলার চেষ্টা করি যে হানিয়া আমির, উনি হয়তো যেসব সিরিয়ালে কাজ করেন বা যেসব প্রোডাকশনে কাজ করেন তার প্রোডাকশন ভ্যালু অনেক বেশি। কেন তার প্রোডাকশন ভ্যালু অনেক বেশি? বা টার্কি থেকে একজন এসেছিলেন, উনি অনেক বড় একজন আর্টিস্ট এবং অনেক বড় সিরিজে উনি কাজ করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কেন উনি এত বড় আর্টিস্ট? কারণ ওনার বাজারটা এত বড়। ওনার বাজারটা কেন বড়? কারণ ওনার প্রোডাকশন সাইজ অনেক বড়। প্রোডাকশন সাইজ কেন বড়? কারণ টার্কিতে যখন একটা প্রোডাকশন হচ্ছে, সে জানে যে আমার দর্শক ওয়ার্ল্ড ওয়াইড, মানে 7.5 বিলিয়ন মানুষকে টার্গেট করে আমি একটা বানাচ্ছি। এবার তার মধ্যে কতজন ওয়াচ টাইম করবে এটা আমি মোটা দাগে বলছি। সে জানে যে আমি সিরিজটা তৈরিই করছি হয়তো টার্কিশ ল্যাঙ্গুয়েজে, কিন্তু এটা আরও 100টা ভাষায় ডাবড হবে, এটা মেক্সিকোতে 1 নম্বর হিসেবে চলবে, বাংলাদেশে হয়তো 1 নম্বর হিসেবে চলবে। তাদের ওই কনফিডেন্টটা আছে, তারা প্রোডাকশন ডিজাইন করছে ওইভাবে, সে কারণেই তাদের শিল্পী পৃথিবীর শিল্পী হয়ে উঠছে। আমরা আমাদের প্রোডাকশন তৈরিই করছি আমাদের জন্য, আমাদের 18 কোটি মানুষের জন্যও হয়তো না, আরও ভাগ করে ছোট করে নিয়ে করছি। তো আমাদের প্রোডাকশন কোয়ালিটি ছোট হচ্ছে, আমাদের প্রোডাকশনের বাজেট বড় হচ্ছে না, এবং আমরাও আসলে পৃথিবীর আর্টিস্ট হয়ে উঠতে পারছি না। বাট এই জার্নিটা আমার মনে হয় বদলাবে। ফর এক্সাম্পল শাকিব খানের তাণ্ডব সিনেমা হিন্দিতে ডাবড না, তুফান হিন্দিতে ডাবড হয়েছে এবং তার একটা অন্যরকম রেসপন্ড কিন্তু পাওয়া যাচ্ছে। তো কেন নয় যে এটা ম্যান্ডারিনে ডাবড হবে? মহারাজ নামে যে সিনেমাটা অনুরাগ কাশ্যপ অ্যাক্টিং করলো, বিজয় সেতুপতি, এটা চায়নাতে যখন রিলিজ করলো ম্যান্ডারিনে ট্রান্সলেট করে, চায়নাতে ওরা 30,000 হলে সেটা রিলিজ দিয়েছে। আমরা তো বাংলাদেশে 300 হলে রিলিজ দিতে পারছি না কোনো সিনেমা। তো আমরা কিভাবে সবার আর্টিস্ট হয়ে উঠব? ওরা তো আমাদেরকে চিনছে না। ওরা মেকশিওর করছে ওদের আর্টিস্ট যেন আমরা চিনি, সারা দুনিয়া চেনে। সেকেন্ড হচ্ছে এই চিনবার কারণে এবং যে কারণে ওনারা ব্র্যান্ড হয়ে উঠেছেন, সে কারণেই কিন্তু সিঙ্গার বলেন বা সানসিল্ক বলেন, এই মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলো এই তারকাদেরকে আমাদের সামনে নিয়ে আসছে। কিন্তু আমাদের শিল্পীরা যখন দেশের বাইরে যাচ্ছে, কোনো মাল্টিন্যাশনাল ব্র্যান্ড কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে না হয়তো। তো সেটাও আরেকটা কারণ যে সেখানে বড় কোনো ইভেন্ট হচ্ছে না। সেখানে ফর এক্সাম্পল হলিউডে যদি আমাদের কোনো একজন স্টারকে নিয়ে যাওয়া হয়, বা পাকিস্তানি ইউনিলিভার চিন্তা করলো যে বাংলাদেশের একজন স্টারকে নিয়ে গেল, তো তখন হয়তো নিশ্চয়ই পাকিস্তানের যারা স্টার আছেন তারাও আসবে ছবি তুলতে, যদি আমাদের এখান থেকে জয়া বা কেউ যান নিশ্চয়ই। বাট মোদ্দা কথা এই যে আমাদের প্রোডাকশন কোয়ালিটি বা আমাদের প্রোডাকশন সাইজটা অনেক বড় করতে হবে, বাজারটা বড় করতে হবে।
তার আগে বোধহয় আমরা আসলে গ্লোবাল আর্টিস্ট হতে পারবো না কেউ।